হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুরলতির রেসিপি। তো আমি যেহেতু আমার ব্লগে লতির রেসিপির ভিডিও দিই, তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি তোমার লতি রান্নাটা দারুণ হয়েছে, কালারটা দারুণ হয়েছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ফুল ভিডিও শেয়ার করি লতি রান্নার রেসিপি। তো এখানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর দেখো কড়াইয়ে আমি একটু আগে রসুন রেখেছিলাম তেতো করে, ওগুলা লেগে আছে একটু। তো তার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু আমি একদম সিম্পলভাবে করি, কোনো এত মশলা দিই না। খুব সিম্পলভাবে আমি লতিটা রান্না করি, একদম খুব সিম্পল। তো আমি এখানে কিন্তু দেখো তেলের মধ্যে শুধু রসুন কুচিয়ে দিয়েছে অনেকটা পরিমাণ, কারণ লতিতে তো রসুন মাস্ট লাগবেই। তো অনেকে হয়তো পেঁয়াজও দেয়, কিন্তু আমি পেঁয়াজ দিই না, আমি শুধু রসুন দিয়ে রান্না করব, যেহেতু আমাদের বাসায় সবাই রসুন দিয়ে খাবে। তো তার জন্য আমি এখানে দেখো, তো আজকে রান্না করব হচ্ছে লতি দিয়ে চিংড়ি। তো প্রথমে আমি রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দেবো। এগুলো হচ্ছে ছোট চিংড়ি, অত বড় না। তো এখানে আমি অনেকটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে রেখেছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর দেখো চিংড়ি মাছ থেকে কিন্তু হালকা হালকা একটু জলও বেরিয়েছে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর হচ্ছে পরিমাণ মতো একে একে সব দিয়ে দেব। আর প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তো এবার দেখো এখানে আমি এবার দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়। হলুদের গুঁড়টা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর হলুদের গুড়টা আমি একটু পরেই দেবো। চিংড়ি মাছগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি হলুদের গুড়টা দেব। তো এবার আমি দিয়ে দেব হলুদের গুড়। তো দেখো হলুদের গুড় দিয়ে দিয়েছি। এবার হলুদ গুড় আর লবণ মিক্স করে নেব আবারও ভালোভাবে। এবার নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। তো দেখো এদিকে কিন্তু আমার কিন্তু চিংড়ি মাছ ভাজাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তেলও বেরিয়েছে, প্রথমে কিন্তু একটু জল বেরিয়েছে, এখন কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে। তো দেখো এখানে কিন্তু অনেকটা পরিমাণে চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছ ছাড়া কিন্তু লতি একদমই বলা যায় অসম্পূর্ণ। তো আমরা যখনই কিন্তু লতিটা রান্না করি তখন কিন্তু চিংড়ি মাছটা একদমই মাস্ট লাগবে। তো আমি ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে বারবার ভেজে নিচ্ছিলাম। তা আমার এবার ভাজা কমপ্লিট হয়ে গেলে এবার আমি এখানে লতিগুলো দিয়ে দেব, কচুর লতি দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো। তো আমি এখানে কিন্তু জিরা গুড় আর মরিচের গুঁড়টায় পরে দেব, আগে প্রথমে লবণ আর হলুদ দিয়ে লতিটাকে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবার আমি ঢাকনা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়ে যায় লতিটা। আর এগুলো কিন্তু অতটা চিকন না, একটু মোটা আছে লতিগুলো। তো তার জন্য আমি এখানে দেখো বারবার ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছিলাম। তো আর লতি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হয়। আর এই লতিগুলো কিন্তু গলা একদমই ধরে না, অনেক লতিতে কিন্তু গলা ধরে, তবে এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর তোমরা চাইলে গলা না ধরার জন্য সামান্য পরিমাণ লেবুও ইউজ করতে পারো। তবে আমি কিন্তু লতিগুলো যেহেতু আগের দিন আমার শাশুড়ি মা কেটে রেখেছে, খুব ভালোভাবে ধুয়ে রেখেছে, তার জন্য আর আমি লেবুটা দেবো না। আর আমাদের কিন্তু গলাও ধরেনি, এটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। তবে যারা লতিতে গলা ধরে তাদের জন্য বলছি লেবু দিলে একটু আর গলাটা ধরে না। তো এবার আমি পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দেবো, পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে এরপর ভালোভাবে, পানি আর দেবো না, ওই অল্প একটুই দেবো। তো এখন এবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। আর নেড়ে ছেড়ে এখন আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, কারণ যেহেতু ভাবলাম যদি আবার সেদ্ধ যদি না হয় পরে, তো তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে বারবার সিদ্ধ করছি। দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই নরম হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় কিন্তু জিরা গুঁড় আর মরিচের গুঁড়টাও দিয়ে দিয়েছি, যেটা এখানে আমার ভিডিওতে আসেনি। তো আর এখানে কিন্তু কোনো আদা বা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা একদমই কিছু লাগবে না। সামান্য জিরা গুঁড় আর হচ্ছে একটু মরিচের গুঁড় দিলে হয়ে যাবে। তো আমার আজকের লতি রান্নাটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, একটা লাইক দিই। তো আমার আজকের কিন্তু ভিডিওটা এতটুকু। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।